হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের 12তম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়টি নিয়ে আমরা বর্ণনা করব। এখানে আমার গুরুদেব, কুলগুরুদেব, তাকে প্রণাম, আর জগৎগুরু শিল প্রভুপাদকে আমি প্রণাম জানাই। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নমো শ্রী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমামি সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতায়। ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায়। তো এই ষষ্ঠ অধ্যায়ে মহারাজ পরীক্ষিতের দেহত্যাগ। তাহলে আমরা প্রথম স্কন্ধ থেকে শুরু করেছিলাম। প্রথম স্কন্ধে এই মহারাজের দেহত্যাগ কিভাবে হবে, অর্থাৎ মহারাজ যে অভিশপ্তগ্রস্ত হয়েছিলেন, তাই তিনি সমস্ত কিছু রাজ্য ত্যাগ করে তিনি কি করেছিলেন না, রাজ্য ত্যাগ করে তিনি নৈমিষারণ্যে এসেছিলেন এবং সেখানে ভগবান সুখদেব মুনির কাছে, ব্যাসদেব মুনির পুত্র সুখদেব গোস্বামীর কাছে তিনি 7 দিন যাবৎ ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তো আজকে মহারাজ পরীক্ষিতের দেহত্যাগ। এই 7 দিন পরে মহারাজ পরীক্ষিত ভাগবত কথা শ্রবণের পর তো মহারাজ পরীক্ষিতের দেহত্যাগ করবেন। তাই এইখানেই শ্রী সুত গোস্বামী অর্থাৎ শ্রী ব্যাসদেবের সমদর্শী এবং আত্মতত্ত্ব জ্ঞান পুত্র শ্রী সুখদেব গোস্বামী কর্তৃক প্রদত্ত সমস্ত বর্ণনা শ্রবণ করার পরে তো তিনি কি করলেন না, এই সুখদেব গোস্বামী তিনি বললেন, মহারাজ, এই মৃত্যু ভয় আপনাকে এইখানে এনেছে। তো মৃত্যু ভয় কি? মৃত্যু কি হয়? কিসের মৃত্যু হয়? আমাদের শরীরের মৃত্যু হয়। তো এই শরীরের যে মৃত্যু হয়, আমাদের দেহের যে মৃত্যু হয়, আমাদের ভেতরের যে আত্মা, এই দেহের ভিতরে যে দেহী রয়েছেন, সেই জীবাত্মার কি মৃত্যু হয়? তাই মহারাজ পরীক্ষিত বললেন, আমি এখন আমার জীবনের লক্ষ্য লাভ করেছি, কেননা আমি বুঝতে পেরেছি যে এই 7 দিন যাবৎ ভাগবত কথা শ্রবণ করার পর আমার কাছে এই জ্ঞান এসেছে যে আমার এই শরীরের মৃত্যু হবে, কিন্তু আমার ভেতরে যে আত্মা রয়েছেন, যিনি পরমেশ্বর পরম আত্মা, তিনি সবসময় বিরাজ করছেন, তার কখনো মৃত্যু হবে না। তাই পরমেশ্বর ভগবান অচ্যুতের ধ্যান করতে করতে নিম্নগত চিত্তে শ্রী সুখদেব গোস্বামী বললেন যে ধ্যান করতে করতে আপনি যদি দেহত্যাগ করেন তাহলে কি হবে না, আপনাকে জন্ম আর মৃত্যুর চক্রে আর আসতে হবে না। তাই পুনঃ মৃত্যুবরণ করার প্রতি ভয় দূর করে, কেননা সকল প্রকার ভয় বিনাশকারী বিশুদ্ধ চিন্ময় ব্রহ্মের কথা আপনি আমার কাছে শ্রবণ করেছেন, তার চিন্তা করতে করতে আপনি আপনার এই দেহটি ত্যাগ করুন। কারণ দেহটি হচ্ছে আমাদের কামনা বাসনার জায়গা। এখানে কামনা বাসনা থাকার কারণের জন্যই আমরা সবসময় কি করি, আমাদের মৃত্যু ভয় থাকে। তাই মহারাজ পরীক্ষিত গঙ্গা আকুলে তিনি যে গঙ্গা আকুলে বসে এই 7 দিন যাবৎ তিনি যে ভাগবত কথা শ্রবণ করেছিলেন, তো সেই ভাগবত কথা শ্রবণ করার পর তক্ষক সেখানে তাকে মৃত্যুদান করবার জন্য আসছে। তো তক্ষক মূল্যবান উপহার সামগ্রী দ্বারা 20 হরণে সুদক্ষ কশ্যপ মুনি তোষামোদ করে মহারাজ পরীক্ষিতের সুরক্ষা দান করবার ব্যাপারে তাকে নিরন্তর নিরস্ত করল। তারপর কামরূপী সেই নাগপক্ষী তক্ষক ব্রাহ্মণের ছদ্মবেশে রাজার কাছে এসে তাকে দংশন করল।
সমস্ত ব্রহ্মাণ্ডের জীবগণ যখন দর্শন করছিলেন যে সেই সময় মহান আত্মতত্ত্ব জ্ঞাত রাজর্ষি দেহটি মুহূর্তের মধ্যে সাপের বিষানলে ভস্ম হয়ে গেল। এখানে বলা যায় যে এই রাজারা ঋষির মতন জীবনযাপন করে তাদের দিকে রাজর্ষি বলা হয়, আর যারা ব্রাহ্মণরা তাদের ব্রাহ্মণত্ব ঋষির মতন করেন তাদের দিকে ব্রহ্ম ঋষি বলা হয়। তো এই সময় স্বর্গের সমস্ত দেবতাগণ এবং সমস্ত উর্বশীগণ এবং সমস্ত অসুরগণ সবাই বিস্মিত হয়ে দেখল যে রাজা পরীক্ষিতের জীবনটি কিভাবে ভস্মের মতো, অর্থাৎ তার যে দেহটি কিভাবে ভস্মের মতো উড়ে গেল। তো দেব সমাজে দুমদুই বেজে উঠল, সবাই ভগবানের জয়গান করতে লাগলো। তো মহারাজ জন্মেঞ্জয় অর্থাৎ পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় পিতার মারাত্মকভাবে নাগপক্ষী তক্ষকের দ্বারা দংশিত হয়েছে এই কথা তিনি শুনে তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন। ক্রুদ্ধ হয়ে তখন কি বললেন, ব্রাহ্মণের দ্বারা এক মহাশক্তিশালী যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন যাতে তিনি জগতের সমস্ত সর্পকে যজ্ঞে আহুতি দেওয়ার জন্য আহ্বান করেন। যখন দেখলেন সমস্ত সর্পরা সেই যজ্ঞের জ্বলন্ত অগ্নিতে ভস্মীভূত হচ্ছে, অথচ তক্ষক নাগ তখন ইন্দ্রের শরণাপন্ন হয়ে ইন্দ্রের কাছে ক্ষমা প্রার্থনা করছে। যে তখন মহারাজ জন্মেঞ্জয় দেখল যে তক্ষক তো তখনও আগুনে প্রবেশ করেনি, তাই ব্রাহ্মণদের প্রশ্ন করল, তক্ষকের নামে আহুতি দেয়া হোক। এই সমস্ত কথা শুনে তক্ষক আরও ভীত হয়ে গেল। কিন্তু জন্মেঞ্জয় পুরোহিতদের যে আদেশ করলেন, তখন পুরোহিতগণ এই তক্ষক তখন কী করল, ইন্দ্রসহ তিনি গেলেন কি না দেবতাদের গুরু বৃহস্পতির কাছে গেলেন। তাই বৃহস্পতি এই তক্ষকের আহুতির মন্ত্র যখন উচ্চারণ হচ্ছে তখন দেবকুলের সবাই ভীত হয়ে গেছে। ব্রাহ্মণদের এই বাক্য শুনে ইন্দ্র বিমান এবং তক্ষক সহযোগে তার পদ থেকে আকস্মাৎ নিক্ষিপ্ত হতে লাগলো। অর্থাৎ এইখানে কি হয়েছিল ঘটনাটা, তক্ষক যখন আসছে না, ইন্দ্রের শরণাপন্ন হয়েছে তক্ষক, তখন ইন্দ্র সমেত তক্ষককে আহুতি দানের কথা বলা হলো। হরে কৃষ্ণ। তো ইন্দ্র সমেত তক্ষক তো তখন সেই আগুনে প্রবেশ করার জন্যে স্বর্গ থেকে আসছে। আর তখন অঙ্গিরা মুনির পুত্র বৃহস্পতি যখন দেখলো যে ইন্দ্র এবং তক্ষক বিমান যোগে মহা আকাশ থেকে পতিত হচ্ছে সেই জন্মেঞ্জয়ের যে যজ্ঞকুণ্ড, তখন তিনি ভীত হলেন এবং তিনি এসে রাজা জন্মেঞ্জয়েরকে বোঝাতে সক্ষম হলেন যে যদি ইন্দ্র সমেত তক্ষক সেই যজ্ঞতে আহুতি যজ্ঞতে যদি তাদের মৃত্যু হয় তাহলে এই দেবলোকে হাহাকার হয়ে যাবে। অতএব তক্ষক সহ এই যে ইন্দ্রের জন্য যে আপনি আহুতি দিয়েছেন সেটি পরিত্যাগ করতে হবে, কেননা জন্ম এবং মৃত্যু প্রত্যেকটি মানুষের কর্মের উপর নির্ভর করে। তাই এই জন্ম আর মৃত্যু একটি জীবের দেহের জন্ম মৃত্যু হয়, কিন্তু যেহেতু জীব একটি জীবাত্মা এবং তার সঙ্গে পরমাত্মা থাকে তাই তার কখনো মৃত্যু হয় না। তাই আপনার পিতার যে কর্ম ছিল সেই কর্মের কারণের জন্যই আজকে তার এই অবস্থা। অতএব তিনি ভগবানের নাম স্মরণ করতে করতে, ভগবানের নাম জপ করতে করতে তার দেহত্যাগটি হয়েছে, তাই তিনি জন্ম মৃত্যুর চক্রের উপরে চলে গেছেন। অতএব এর জন্য ব্যথিত হওয়ার বা দুঃখিত হওয়ার কিছু নাই। তাই এই বলে সুত গোস্বামী বলতে লাগলেন, এইভাবে উপবিষ্ট হয়ে মহারাজ জন্মেঞ্জয় উত্তর দিলেন, ঠিক আছে, তবে তাই হোক। যে নাগকুলকে আমি ধ্বংস করতে চেয়েছিলাম, যে পর্যন্ত নাগরা এসে আহতি হয়েছে সেই পর্যন্তই রয়ে গেল এবং তক্ষক সেখানে বেঁচে গেল। সেই সময় এইভাবে পরীক্ষিত মহারাজের তিনি ভগবত ধামে প্রবেশ করলেন। সেই প্রকার ভক্তগণ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর দিব্য পরম পদ উপলব্ধি করতে পারেন, কারণ তার গৃহ এবং দেহভিত্তিক আমি আমার বোধের দ্বারা আর কলুষিত হন না। এইখানে সুত গোস্বামী বলছেন যে প্রকার ভক্তগণ
যেই ভক্তই ভগবান শ্রীবিষ্ণুর দিব্য পরম পদ উপলব্ধি করতে পারেন এবং তার কারণ গৃহ এবং দেহভিত্তিক আমি, অর্থাৎ দেহটি হচ্ছে আমি, আমার বোধের দ্বারা কলুষিত হন না, সেই সবই ব্যক্তি ভগবানের আশ্রয় লাভ করতে পারে। তাই এই জড়দেহ আশ্রয় করে কারো সঙ্গেই বৈরিতা সৃষ্টি করা উচিত নয়। কিন্তু এখন সমাজের পরিস্থিতি যা হয়েছে, মানুষের মধ্যে সবসময় বৈরিতাভাবাপন্নই এসে হাজির হয়েছে। তাই পরমেশ্বর ভগবান অজয় শ্রীকৃষ্ণকে আমি আমার দণ্ডবত প্রণাম করি, শুধুমাত্র তার চরণ কমলেই ধ্যান করি আমার এই ভাগবত সংহিতা অনুধাবন করতে সক্ষম হয়েছি, এই কথা বললেন সুখদেব গোস্বামী। তাই ভগবানকে তিনি বারবার প্রণতি নিবেদন করছেন, তার কারণে এই ভাগবত এমন একটি বিষয়, এটি সবার দ্বারা বোধগম্য হবে না একমাত্র ভগবানের কৃপা লাভ করা ছাড়া। তাই সে সুখদেব গোস্বামী ভগবানের কৃপা লাভ করেছেন এবং ভগবানকে বারবার ধরে তিনি প্রণতি নিবেদন করছেন। এইখানে শৌনক ঋষি বললেন নৈমিষারণ্যে, হে সুত গোস্বামী, ছিল ব্যাসদেবের মহান মহান শিষ্যগণ যারা বৈদিক জ্ঞানের আচার্যরূপে পরিচিত, তারা কিভাবে বেদ দর্শন সম্পাদন করেছিলেন সে সম্পর্কে আমায় বলুন। তাহলে এইখানে নৈমিষারণ্যে যে যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞের সামনেই ভগবত কথা কয়েক ঋষি, কয়েক হাজার ঋষির সামনে সুত গোস্বামী বর্ণনা করছেন। তাই সুত গোস্বামীকে সমস্ত ব্রাহ্মণ এবং সমস্ত ঋষিরা সুত গোস্বামীকে বলছেন যে তারা কিভাবে বেদ বর্ণনা এবং সম্পাদন করেছিল, এই সব আগের সব মুনি ঋষিরা, সেই সম্বন্ধে জানার ইচ্ছা প্রকাশ করলেন। তো সুত গোস্বামী বললেন, হে ব্রাহ্মণ, প্রথমে পারমার্থিক উপলব্ধিতে পূর্ণরূপে সমাহিত মনা পরমেষ্টি ব্রহ্মার হৃদয় আকাশ থেকে দিব্য শব্দের শুদ্ধ তরঙ্গ উত্থিত হয়েছিল। এই যে তরঙ্গ মানে আমরা যে কথা বলছি, এই কথাটি কোথা থেকে এসেছিল না, পারমার্থিক, স্বয়ং ব্রহ্মার প্রথমে পারমার্থিক উপলব্ধিতে সম্পূর্ণরূপে পরমেষ্টি ব্রহ্মার হৃদাকাশ থেকে দিব্য শব্দের সূক্ষ্ম তরঙ্গ উত্থিত হয়েছিল। কোনো মানুষ যখন বাক্য শ্রবণকে রোধ করে, তখন সেই সূক্ষ্ম তরঙ্গ অনুভব করতে পারে। হে ব্রাহ্মণ, বেদের এই সূক্ষ্মরূপের আরাধনা করে যোগীগণ দ্রব্য, ক্রিয়া এবং কারকের কলুষ থেকে উদ্ভূত তাদের হৃদয়ের সমস্ত ময়লা ধৌত করতে পারেন এবং এইভাবে তারা জন্ম মৃত্যুর পুনরাবৃত্তি থেকে মুক্তি লাভ করে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি জীবের কি কাজ? প্রত্যেকটি জীবের কাজ এই যে জন্ম আর মৃত্যুর যে চক্র দিয়ে আমরা ঘুরছি, সেইখান থেকে বেরিয়ে যে ভগবত ধামে প্রবেশ করা। সেই সূক্ষ্ম এবং দিব্য তরঙ্গ থেকে 3টি শব্দ বিশিষ্ট ওঙ্কার ধ্বনি উদিত হলো। এই ওঙ্কারের অব্যক্ত শক্তি রয়েছে এবং তা বিশুদ্ধ হৃদয়ে সততই প্রকাশিত হয়। এই ওঙ্কার হচ্ছে পরম সত্যের 3টি স্তর, নিরাকার ব্রহ্ম, পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান, এই সকলেই প্রতিভ এই ওঙ্কার শব্দের মাধ্যমে। তাই পরম স্তরে অজড় এবং অব্যক্ত এই ওঙ্কার জড়কর্ণ অন্যান্য জড় ইন্দ্রিয় রহিত পরমাত্মা কর্তৃক শ্রুত হয়। সমগ্র বৈদিক জ্ঞানের বিস্তৃতি হচ্ছে হৃদয় আকাশে আত্মা থেকে প্রকাশিত এই ওঙ্কারই হচ্ছে সম্প্রসারিত রূপ। ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায়। তাহলে উৎসারিত পরম সত্য তথা পরমাত্মার প্রত্যক্ষ উপলব্ধি এবং সমস্ত বৈদিক মন্ত্রের গুহ্য সার হলো এই নিত্য বীজ স্বরূপ ওঙ্কার ধ্বনি। ওঙ্কার অ, উ এবং ম, এই 3টি আদি বর্ণকে প্রকাশ করেছিল। অ, উ এবং ম। হে ভৃগুশ্রেষ্ঠ, এই 3টি বর্ণ জড়া প্রকৃতির 3টি গুণসমূহ সমগ্র জড় অস্তিত্বের ভিন্ন ভিন্ন 3টি ভাব। ঋক, যজু এবং সামবেদের নাম সমূহ ভূ, ভুব এবং স রূপে পরিচিত গন্তব্যসমূহ এবং জাগ্রত
তাই নিদ্রিত ও সুষুপ্তি রূপে চেতনার তিনটি সক্রিয় স্তরকে ধারণ করে: ওম, নম, ভূ, ভুব এবং সাহা। ঠিক আছে, তাই এই সেই ওঙ্কার থেকে ব্রহ্মা স্বর, ব্যঞ্জন, অন্তস্থ বর্ণ, সব বর্ণ এবং অন্যান্য সকল বর্ণসমূহ হ্রস্ব ও দীর্ঘভেদ সৃষ্টি করেছিল। তাই বিভু ব্রহ্মা এই সমস্ত শব্দের সংযোগে তার 4টি মুখ থেকে ওঙ্কার সহ 4টি বেদ এবং সপ্ত ব্যাহুতি আবাহন উৎপন্ন করলেন। 4টি বেদের পুরোহিতদের দ্বারা সম্পাদিত বিভিন্ন অনুষ্ঠান অনুসারে বৈদিক যজ্ঞের প্রবর্তন করাই ছিল এই ব্রহ্মার অভিপ্রায়। তাই ব্রহ্মা বৈদিক আবৃত্তি শাস্ত্রে পারদর্শী পুত্রগণকে এই বৈদিক জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে তারাই আচার্যের ভূমিকা নিয়ে তাদের স্বীয় পুত্রগণকে এই বেদ প্রদান করেছিলেন। তাই আমরা সনাতন ধর্ম অবলম্বী মানুষ, আমাদের বাড়িতে কিন্তু দেখা যাবে কারো বাড়িতেই কিন্তু বেদ নাই, কিন্তু বেদই হচ্ছে আমাদের আদি শাস্ত্র, যা স্বয়ং ভগবান বিষ্ণু স্বয়ং ভগবান ব্রহ্মার হৃদয়ে স্থাপন করেছিল। আর সেই ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মা, ভগবান শিব এই ত্রিগুণাত্মিক অর্থাৎ 3টি গুণের দ্বারা ওঙ্কার সৃষ্টি হয়েছে। কি? অ, উ এবং ম। কেন না? কিভাবে হয়েছে এটা? না, কারণ যখনই আমরা সত্য, রজ এবং তমগুণ এই 3টি গুণের দ্বারাই আমরা থাকি। তাই সত্যগুণে ভগবান বিষ্ণু, রজগুণে ভগবান ব্রহ্মা এবং তমগুণে ভগবান শিব, এই 3জনকেই আহ্বান করা যায় ওমকার শব্দের মাধ্যমে। এইভাবে চক্রাকারে আবর্তিত 4টি যুগ ধরে পারমার্থিক জীবনের দৃঢ়বদ্ধ ব্যক্তিগণ বংশানুক্রমে তারা এই ওমকার ধ্বনি গুরু পরম্পরার মাধ্যমে লাভ করেছিলেন। প্রতিটি দাপর যুগের শেষ ভাগে মহান ঋষিগণ এই বেদকে ভিন্ন ভিন্ন বিভাগে সম্পাদন করেছিলেন। তাই কালের প্রভাবে ক্ষীণবল, ক্ষীণ আয়ু এবং ক্ষীণ মেধাসম্পন্ন মানুষদের দেখে মহান ঋষিগণ তাদের হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবান কর্তৃক অনুপ্রাণিত হয়ে সুসংবদ্ধভাবে বেদকে বিভক্ত করেছিলেন। এখানে অনেকে বলা হয় যে বেদটিকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে 4 ভাগে বিভক্ত কেন করা হয়েছে? না, ক্ষীণবল মানুষ, এই দাপরের পরে যখন এই কলিযুগের শুরু হয়, এখানে মানুষের বল অনেক ক্ষীণ আয়ু, খুবই অল্প আয়ু। আর কি? ক্ষীণ মেধা। আজকে যা আমরা স্মরণ করছি, হঠাৎ কালকে যে দেখা যাবে আমরা সেটাই কিন্তু ভুলে গেছি। তাই এইভাবে বেদকে মূলত 4টি ভাগে ভাগ করার কারণই হচ্ছে যাতে এই মানুষরা এই বেদটিকে, সাধারণ মানুষ তো এই বেদকে বুঝতে পারবেনি। কারণ কি? সাধারণ মানুষের বেদের বোঝারও সম্ভব নয়। তার কারণ বেদ হচ্ছে দিব্য জ্ঞান, আর দিব্য জ্ঞান সাধারণ মানুষ কী করে বুঝবে? যাদের মধ্যে দিব্য যদি প্রকাশিত নাই, যাদের মধ্যে দিব্য আধার নাই, তো তারা এই দিব্য জ্ঞান কোথায় প্রকাশিত? না, হৃদয়ে প্রকাশিত। তাই হৃদয়ে দিব্য জ্ঞান না থাকলে বেদকে বোঝা সম্ভব নয়। তাই ঋষি পরম্পরায় এই জ্ঞানকে আহরণ করতে হয়। ঋষিদের মাধ্যমে, উচ্চ শ্রেণীর ব্রাহ্মণদের মাধ্যমেই এই বেদের জ্ঞান ছিল। তাই হে ব্রাহ্মণগণ, সুত গোস্বামী বলছেন, হে ব্রাহ্মণগণ, বর্তমানে এই বৈবস্বত মনন্তরে, এইটি চলেছে বৈবস্বত মনন্তর, শিব, ব্রহ্মা প্রমুখ ব্রহ্মাণ্ডের নেতৃবর্গ সমস্ত জগতের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানকে ধর্মরক্ষার জন্য প্রার্থনা জানিয়েছিলেন। হে মহাভাগ সৌনক, সর্বশক্তিমান ভগবান তখন তার অংশাস কলার দিব্য স্ফুলিঙ্গ প্রদর্শন করে সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তাহলে তিনি পরাশর মুনির পুত্ররূপে সত্যবতীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণদ্বৈপায়ন মুনি ব্যাস, এবং তিনি এই বেদকে 4টি ভাগে বিভক্ত করেছিলেন। মানুষ যেমন রত্ন সংগ্রহ থেকে বিভিন্ন বর্গের রত্নকে বাছাই করে
স্তূপাকৃত করে। ঠিক তেমনি ছিল ব্যাসদেব ঋক, অথর্ব, যজু এবং সামবেদের মন্ত্র সমূহকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। এইভাবে তিনি 4টি স্বতন্ত্র বেদ রচনা করেছিলেন। হে মহান ব্রাহ্মণ, মহান শক্তিধর মহামতি ব্যাসদেবের তার 4 জন শিষ্যকে আহ্বান করে তাদের প্রত্যেকের উপর এই 4 সংহিতার একটি করে অর্পণ করেছিলেন। শিল ব্যাসদেব পৌল ঋষিকে প্রথম সংহিতা ঋগ্বেদ শিক্ষা দিয়েছিলেন এবং এই সংগ্রহকে বহুবীজ নামে আখ্যায়িত করেছিলেন। বৈশ্যপায়ন ঋষিকে তিনি নিগদ নামক যজুর্বেদের মন্ত্রের সংহিতা সম্পর্কে উপদেশ করেছিলেন। জৈমিনীকে ছন্দঙ্গ সাহিত্য নামক সামবেদের মন্ত্রসমূহের শিক্ষা দিয়েছিলেন এবং তার প্রিয় পুত্র সুমন্তকে অথর্ববেদ বলেছিলেন। তো এইভাবে বেদটিকে 4 ভাগে ভাগ করার পরে সমস্ত বেদের এই জ্ঞানটিকে ঋষি পরম্পরায় শ্রী দ্বৈপায়ন মুনি ব্যাসদেব তার শিষ্যদের দান করেছিলেন। এই রূপে বেদটি 4 ভাগে বিভক্ত হয়েছিল এবং যে হে ব্রাহ্মণ শৌনক, এইসব বেদের জ্ঞান যারা সর্বত্রভাবে আপনাদের আশ্রয়ের নির্ভরশীল, তা আমার কাছ থেকে এইসব ঋষি পরম্পরার মাধ্যমে যে বেদের জ্ঞানগুলি এসেছিল, সেই জ্ঞানগুলিকে সবাই তাদের শিষ্যদের দিকে সেভাবেই পরের পর গুরু পরম্পরা শিষ্যের মাধ্যমেই এই বেদের জ্ঞান আমাদের কাছে প্রকাশিত হয়েছিল। অতএব আমি প্রার্থনা নিবেদনের মাধ্যমে ত্রিলোকের গুরুবর্গ কর্তৃক অভিনন্দিত আপনার চরণ কমলে সমীপে সমাগত হলাম, কেননা আমি আপনার কাছ থেকে যা অন্যের অজ্ঞাত যজুর্বেদ মন্ত্রসমূহ লাভ করার আকাঙ্ক্ষা করেছি তা পেয়েছি। এই বলে সুত গোস্বামী বললেন, এই রকম স্তুতিতে প্রসন্ন হয়ে শক্তিশালী সূর্যদেব একটি ঘোড়াস্বরূপ পরিগ্রহ করে পূর্বে মানব সমাজের অজ্ঞাত যজুর মন্ত্রসমূহ যাজ্ঞবাল্যকে দান করেছিলেন। এই বেদ যজুর্বেদে এই সকল অগণিত শত শত মন্ত্র থেকে শক্তিশালী ঋষি যাজ্ঞবাল্য বৈদিক শাস্ত্রের 15টি নূতন শাখা গঠিত করলেন। ঘোড়ার কেশর থেকে উৎপন্ন হয়েছিল বলে এগুলি বাজসনীয় সংহিতারূপে পরিচিত লাভ করে। তার কারণ এইসব সব ঋষি পরম্পরায় এসেছে। তাই বেদ সম্বন্ধে যখন বলছেন সৌনকাদি ঋষিগণকে নৈমিতারণ্যে, সেই সময় তার আগে কিন্তু সেখান থেকে প্রস্থান করেছিলেন, যেখানে সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে এই ভাগবত কথা দান করছিলেন। কেননা সুখদেব গোস্বামীর সম্মুখেই তক্ষক নাগ এসে যখন মহারাজ পরীক্ষিতকে দংশন করলেন, সেই বিষের এমনই তেজ ছিল যে মহারাজ পরীক্ষিত ভস্মের মতো উড়ে গেলেন। তারপরে রাজা জন্মেঞ্জয় তিনি সর্প নিধন যজ্ঞ শুরু করলেন, তা আমরা আগেতেই বর্ণনা করেছি। এবং বেদ কিভাবে তারপরেই সেখান থেকে সুখদেব গোস্বামী সেখান থেকে চলে যান। এখানে নৈমিষারণ্যে সমস্ত ব্রাহ্মণ ঋষিবর্গকে, শ্রী সনক আদি ঋষিগণকে এখানে কে বলছেন না, সুত গোস্বামী তাদের দিকে এই উপদেশটি দিলেন। তো তিনি তার কাছেই এই সমস্ত ঋষিগণ এবং ব্রাহ্মণগণ জানতে চেয়েছিলেন যে বেদ কিভাবে আমাদের 4টি ভাগে ভাগ হলো, বেদের আসল গূঢ় রহস্য কী, বেদ থেকে কি মন্ত্র আমরা পেয়েছি, এবং আগামী দিনে এই বেদ আমাদের দিকে কিভাবে, আমরা কোনো গুরু পরম্পরা বা ঋষি পরম্পরার না হলে আমরা কিন্তু বেদ অধ্যয়ন করতে পারবো না। এটা হচ্ছে প্রথম কথা। কেননা বেদের মধ্যে যে জ্ঞানটি রয়েছে সেই জ্ঞানটি হচ্ছে হৃদয়ে প্রকাশিত, অর্থাৎ বেদের জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান কখনো ব্রেন দিয়ে হয় না। তাই যারা অনেক সমাজের মানুষ রয়েছে যারা বেদের নানা রকম ত্রুটি ধরার চেষ্টা করে, প্রথমেই বলি বেদের জ্ঞানকে আহরণ করা এত 4টিখানি জিনিস নয়। তাই এইখানে এইভাবে
ষষ্ঠ অধ্যায়ে 6তম অধ্যায়ে সুত গোস্বামী তার শিষ্যগণকে এবং সেখানে সমস্ত যারা বিশিষ্ট ঋষিগণ ছিলেন এবং ব্রাহ্মণগণ ছিলেন তাদের দিকে এই উপদেশটি দান করলেন। এইভাবে ষষ্ঠ অধ্যায়টি সমাপ্ত হলো। এবার সপ্তম অধ্যায়ে আমরা যে পাঠ করব সেটি হচ্ছে পৌরাণিক গ্রন্থাবলী, অর্থাৎ সপ্তম অধ্যায়ে 12তম স্কন্ধের সপ্তম অধ্যায়ে পৌরাণিক গ্রন্থাবলী এই সম্বন্ধে আলোচনা হবে। এখানে সুত গোস্বামী অথর্ববেদের প্রামাণিক তত্ত্ববিত্ত সুমন্ত ঋষি ও তার শিষ্য কবন্দকে তার সংহিতায় অধ্যাপন করেছিলেন, যিনি পরে তার তথ্য এবং বেদ দর্শকে বলেছিলেন। এখানেও বেদ নিয়ে এবং পৌরাণিক যুগ কীভাবে হয়েছিল তা নিয়ে ব্যাখ্যা করা হবে। হরে কৃষ্ণ। আমরা এই অধ্যায়ের এখানেই সমাপ্ত করলাম। আপনারা শ্রবণ করুন এবং শ্রবণ করার পরে আমি যাতে আরও উৎসাহ পাই অবশ্যই কমেন্ট করবেন, আর পারলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।